ঈদ হবে মাত্র একটা দিন, কিন্তু আমাদের মেয়েদের ঈদের শপিং চলবে 4 রাত পর্যন্ত। প্রত্যেকবার ঈদের সময় আমি 2-1 বার শপিং করার পরে আমার জামাইয়ের সাথে কিছু একটা নিয়ে কাহিনী হয়ে যায়, তারপরে আমার শপিং করা থেমে যায়। পরে তো সবই ঠিক হয়ে যায়, মাঝখান থেকে আমার শপিং গুলো লস হয়ে যায়। তাই এবার চিন্তা করেছি যত যাই হয়ে যাক না কেন আমি শপিং করবই করব। প্রত্যেকবার কাহিনী করবে সে আর লস খাবো আমি, এটা তো হতে পারে না। চলে গেলাম ওমর প্লাজাতে কিছু কেনাকাটা করার জন্য, যেগুলো না নিলেই না। 4 রাত পর্যন্ত আমাদের মেয়েদের কিছু না কিছু কেনাকাটা লেগেই থাকে। একটা সত্যি কথা বলি, ঈদের বাজারে যেতে না আমার ভীষণ ভালো লাগে। সবাই কি সুন্দর আনন্দ নিয়ে কেনাকাটা করে, খুব সুন্দর একটা মেজাজ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। তবে এমন একটা রিক্সায় উঠেছি যেটাতে ওঠার পর থেকে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। ঈদের জামা কাপড় তো কয়েকদিন আগে কিনে নিয়ে গিয়েছিলাম। আজকে আমাদের মামির জন্য কিছু কসমেটিক্স কিনবো। কি বলবো, এগুলোরও দাম দিন দিন এত পরিমাণে বাড়ছে। এক একটা জিনিসের বদলে এক একটা ড্রেস পেয়ে যেতাম। এগুলো কিনতে আমার জানটা ভীষণ পুড়ে, বাট না কিনলেও থাকতে পারি না। যে কোনো শপে 1000 টাকার বাজার হলেই একটা কুপন দিচ্ছে লটারির জন্য। 3-4টা শপে আমি কেনাকাটা করেছি, তবে বিডি বাজেট বিউটিতে 2000 টাকা প্লাস কেনাকাটা করা হয়েছিল। তো সেইখানে আমি 2টা কুপন পেয়েছিলাম। এইগুলা হচ্ছে আমার দুর্বলতা, মন চাই সবগুলো নিয়ে বাসায় চলে যাই, তবে আমার এত টাকা নাই গাইস। আমার মনটা অনেক বড় গাইস। যখন আমি শপে আসি, যখন দেখতে পাই যে আমার চোখের সামনে অনেক সুন্দর সুন্দর ড্রেস শোডাউন করা হচ্ছে, তখন মন চাই সবগুলো কিনে নিয়ে বাসায় চলে যায়। তবে ওই যে বললাম টাকা নাই। আমি অনেক বড় হয়ে গিয়েছি, যদি আমি ছোট হতাম তাহলে এখানে বসে ট্রাই করতাম এইগুলো দেখতে ঠিক কেমন লাগে। আমাদের সময় আমাদের মা বাবারা তো এগুলোতে আমাদের ওঠায় না, তাই বলতেও পারছি না এগুলোর অভিজ্ঞতা কেমন। আমার রাইহানা বুড়ির জন্য আমি কিছু হেয়ার ব্যান্ড খুঁজছিলাম, তবে মনের মতো একটাও পাচ্ছিলাম না। ওমর প্লাজা থেকে বের হওয়ার পরে নিউ মার্কেটে ঢুকলাম, কয়েকটা শপে আমার মেয়েটার জন্য হেয়ার ক্লিপ গুলো খুঁজলাম, কিন্তু পেলাম না। রাইহানা বুড়ি ছোট হলে কি হবে, সেও আমার মতো সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে। সে আমাকে বাসা থেকে বলে রেখেছিল সে বাজারে এসে একটা ইয়েলো কালারের নেল পলিশ নিবে। আমার বুড়িটাকে নিয়ে আমি যেখানে যাই সবাই অনেক বেশি আদর করে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মেহেদি না কিনলে তো ঈদের কেনাকাটা অসম্পূর্ণই থেকে যায়। আমার মেয়েটাকে একটা মেহেদি নিয়ে দিয়েছি, আর সেই মেহেদি সে কখন হাতে পড়বে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। মানে পারে না, সে শপে বসে মেহেদি পড়তে শুরু করে। আমি তো খুঁজে খুঁজে কেনাকাটা করার ব্যস্ত ছিলাম। কথা ছিল আমার জামাই আমার কেনাকাটা করার ভিডিও ক্যাপচার করবে, কিন্তু কোথাকার কি, তার কথায় আর কাজে কোনোই মিল নাই। সারাক্ষণ শুধু বাপ বেটি নিজেরাই ক্যামেরার সামনে এসেছে আর নিজেদের সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে, খালি আমাকে বলা তাই না, সারাদিন নাকি আমি ভিডিও করি। এখন নিজেরা কি করছে? যাই হোক, এই সুন্দর মিররটাই কিন্তু দুজনকে খুব সুন্দর মানিয়েছে। সবগুলো বাজারের ব্যাগ আমার হাতে থাকলো, মেহেদির ব্যাগটা কিন্তু আমার মেয়ে নিজের হাতে নিয়ে আছে, ওইটা ও কাউকেই দিবে না। হঠাৎ করে কাজল সাহেবের শরীরটা খারাপ লাগতে শুরু করে, তাই আর বাজারে থাকলাম না, বাসার দিকে চলে যাচ্ছি। ভাগ্যিস তাড়াহুড়ো করে আমি অনেকগুলো কেনাকাটা করে ফেলেছিলাম, আর 2-1টা দিন বাজারে গিয়ে শপিং করলেই আমার ঈদের পুরো কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। রাইহানা বুড়ি একটা বাটি আইসক্রিম খাচ্ছিল, রিক্সা এত বেশি ঝাঁকা ছিল যে সেই বাটি আইসক্রিম তার হাত থেকে পড়ে যায় আর সবার জামা কাপড় নষ্ট হয়ে যায়। কিছুই করার নাই গাইস, আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।